হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। কানাডা দেশটা এসে থাকতে থাকতে এত ভালো লেগে যাচ্ছে যেখানে প্ল্যান করছি কিভাবে পার্মানেন্টলি থেকে যাওয়া যায়। তো সেই ইচ্ছা থেকেই এখানে কিছু রিসার্চ করছিলাম যে এখানে যারা পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার বা পিআর হোল্ডার তারা কি ধরনের বেনিফিটস পায়। আজকের এই ভিডিওটাতে এই পিআর হোল্ডারদের বেনিফিট সম্বন্ধে তোমাদের একটু জানাবো, যা যা আমি এখানে এসে জানতে পেরেছি। তোমাদেরও ইচ্ছা জাগতে পারে এই কানাডায় এসে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থেকে যেতে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো আর এই ইনফরমেশনগুলো শুনতে থাকো। কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার অ্যাপ্লিকেশন তুমি কানাডার বাইরে থেকেও করতে পারো, আবার কানাডায় এসেও করতে পারো। ধরো তুমি ইন্ডিয়া থেকে করতে চাও, তো তোমার সেই সুবিধাও আছে, অনলাইনে এদের ওয়েবসাইটের মাধ্যমে তুমি ইন্ডিয়া থেকেও করতে পারো, আবার কানাডায় কাজ করতে করতে এখানে থাকতে থাকতে তুমি এখান থেকেও করতে পারো। পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গেলে প্রথম বেনিফিট হচ্ছে তুমি যখন প্রথমবার কানাডায় আসছো তখন তুমি যে কোনো পোর্ট অফ এন্ট্রি দিয়ে এখানে আসতে পারো। মানে এয়ারপোর্টে তুমি যে কোনো এয়ারপোর্ট দিয়ে আসতে পারো। ধরো তুমি টরন্টো এয়ারপোর্ট দিয়ে আসলে, বা ভ্যানকুভারের এয়ারপোর্ট দিয়ে এলে, বা অ্যালবার্টার কোনো এয়ারপোর্ট দিয়ে এলে, যে কোনো প্রভিন্সের যে কোনো এয়ারপোর্ট দিয়ে তুমি এই দেশে এন্টার করতে পারো। তোমার কোনো রেস্ট্রিকশন থাকবে না যে পার্টিকুলার একটা প্রভিন্সের এয়ারপোর্ট দিয়ে তোমাকে ঢুকতে হবে বা পার্টিকুলার কোনো সিটি দিয়ে তোমাকে ঢুকতে হবে। আর তুমি যদি পিআর হোল্ডার হও, তোমার যখন এয়ারপোর্টে তোমাকে বিভিন্ন কোশ্চেন্স করে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে, তোমার জন্য সেটা অনেক সুবিধা হয়ে যায়। কারণ যারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে আসে তাদের ওয়ার্ক রিলেটেড, বা যারা স্টাডি পারমিট নিয়ে স্টাডি করতে আসে তাদের স্টাডি রিলেটেড অনেক প্রশ্ন করা হয়। সেগুলোতে তারা স্যাটিসফাই হলে তবেই প্রবেশ করার অনুমতি দেয়। কিন্তু যে পিআর হোল্ডার পার্মানেন্ট রেসিডেন্ট, তার জন্য তো কোনো বাধ্যবাধকতা নেই। সেখানে সে কাজও করতে পারে, পড়াশোনাও করতে পারে এবং নর্মালি থাকতেও পারে। তাই তার জন্য এক্সপ্রেস এন্ট্রি একটা সেপারেট লাইনই হয় এয়ারপোর্টে, এবং খুব ফাস্ট তাদের ইমিগ্রেশন হয়ে যায় এবং খুব ফাস্ট তারা এই দেশে এন্ট্রি করতে পারে এয়ারপোর্টে। সেটা একটা খুব বড় সুবিধা। তুমি যখন ওয়ার্ক পারমিট নিয়ে কানাডায় আসো, সেই ওয়ার্ক পারমিট তোমাকে কোনো কোম্পানি দেয়, ফলে এখানে এসে তোমাকে সেই কোম্পানিতেই কাজ করতে হবে। এটা একটা বাধ্যতা তোমার থাকছে। বা তুমি যদি এখানে স্টাডি পারমিট নিয়ে স্টাডি করতে আসো, তাহলে তোমাকে পার্টিকুলার একটা কলেজ যেখান থেকে তুমি স্টাডি পারমিটটা পেয়েছো সেই কলেজেই স্টাডি করতে হবে, সেই রকম সাবজেক্টই তোমাকে পড়াশোনা করতে হবে। এই ধরনের কিছু রেস্ট্রিকশন থাকে স্টাডি পারমিট বা ওয়ার্ক পারমিটে। কিন্তু তুমি যখন পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে এখানে আসছো, তখন ইউ আর ফ্রি টু মুভ টু এনি প্রভিন্স, ফ্রি টু ওয়ার্ক এনি কাইন্ড অফ ওয়ার্ক, অর ফ্রি টু স্টাডি এনি কাইন্ড অফ স্টাডি। মানে তুমি যে কোনো পড়াশোনা, যে কোনো রকম কাজ তুমি করতে পারো, এবং কাজ না করেও তুমি এখানে কিছুদিন থাকতে পারো। তোমাকে কেউ তোমার দেশে ফেরত পাঠিয়ে দেবে না, কারণ তোমার কাজ নেই বলে। কারণ তুমি এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে এসছো, ফলে তোমার কাজ না থাকলেও তুমি যদি সার্ভাইভ করতে পারো উইদাউট এনি ক্যাশ ফ্লো, ততদিন তুমি এখানে স্টে করতেই পারো, তোমার কোনো রেস্ট্রিকশন সেখানে নেই। আর তুমি যদি এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের মাধ্যমে এখানে আসো, এই পিআর এর যে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম, তাই তুমি যে কোনো জায়গায় তুমি থাকতে পারো, কাজ করতে পারো। কিন্তু একটা প্রোগ্রাম আছে পিএনপি, মানে প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রাম। এটাও পিআর এর আরেক ধরনের প্রোগ্রাম। সেটা কোনো পার্টিকুলার প্রভিন্স বা স্টেটের জন্য হয়। তুমি যদি এই প্রোগ্রামের মাধ্যমে পিআর বা পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে এখানে আসো, তাহলে তোমাকে ওই প্রভিন্সে প্রথমে থাকতে হবে 2 বছরের জন্য। তারপর ইউ আর ফ্রি টু মুভ টু এনি অফ দ্য প্রভিন্স। এই ধরনের একটা নিয়ম আছে। কানাডার অনেকগুলো বেনিফিটস এর মধ্যে একটা বেনিফিট হচ্ছে যেখানে স্কুল এডুকেশনটা ফ্রি অফ কস্ট টিল ক্লাস 12। তোমার 18 বছর বয়স অব্দি বাচ্চাদের এডুকেশনটা পুরো ফ্রি অফ কস্ট। সেখানে বুকস বা কেউ যদি বাসও অ্যাভেল করে, স্কুল বাস, সেগুলো ফ্রি অফ কস্ট। সেইটা অবশ্য সবার জন্যই ইকুয়ালি এই বেনিফিটটা ডিস্ট্রিবিউটেড। মানে তুমি যদি এখানে ওয়ার্ক পারমিট নিয়ে আসো তাহলেও এই সুবিধা পাবে, পিআর বা পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে এলে সেই সুবিধা পাবে, বা যারা সিটিজেন এখানকার তারাও এই সুবিধাটা পায়। কিন্তু তুমি যখন হায়ার স্টাডি করবে কলেজে বা ইউনিভার্সিটিতে, তখন একটা ডিফারেন্স হয়ে যায়। সেটা হচ্ছে এখানকার কস্টে। যারা ওয়ার্ক পারমিটে আছে তাদের ছেলে মেয়েরা যখন হায়ার স্টাডি করে এখানে, তখন তাদের একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে পড়তে এলে যে কস্ট বিয়ার করে, সেরকমই কস্ট দিয়ে এখানে কলেজে পড়তে হয়। কিন্তু তুমি যদি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাও, তো তোমার ছেলে মেয়েরা যখন কলেজে পড়বে তখন তোমাদের অনেক কম পয়সায় কলেজে এখানে পড়তে পারবে। সেই সুবিধাটা এখানে একটা আছে। পরে আসি, তুমি যদি পিআর বা পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে কানাডায় আসো, তুমি তোমার ফ্যামিলিকে স্পন্সর করতে পারবে। মানে তোমার স্পাউস বা তোমার চিলড্রেন যারা আছে,
বা তোমার পেরেন্টস, গ্র্যান্ড পেরেন্টস, এদেরও তুমি স্পন্সর করতে পারো এবং তাদের এখানে নিয়ে আসতে পারো কানাডায়, এবং তারাও পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে এখানে থাকতে পারে। একজন যদি পরিবারে কারো পার্মানেন্ট রেসিডেন্ট হয়, তাহলে সেই পরিবারে সবাই আস্তে আস্তে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যেতে পারে কানাডার। এটা একটা খুব বড় সুবিধা। যারা পিআর হোল্ডার বা পার্মানেন্ট রেসিডেন্ট হয়, তারা অনেক রকম সোশ্যাল বেনিফিটস এখানে পায়। কানাডা গভর্নমেন্ট থেকে অনেক রকমের বেনিফিটস আছে, অনেক রকমের প্রোগ্রাম আছে। যেমন রিটায়ারমেন্ট প্রোগ্রাম, তোমার আফটার রিটায়ারমেন্ট কানাডা গভর্নমেন্ট কিছু পয়সা তোমাকে মান্থলি দিতে থাকবে, সেইটা তুমি পাবে। বা এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স একটা এখানে প্রত্যেক মাসে কাটে, তুমি যখন এখানে কাজ করবে সেই ইন্স্যুরেন্সের থেকেই তুমি আফটার রিটায়ারমেন্ট এই বেনিফিটগুলো পাবে। তারপরে ডিসেবিলিটি প্রোগ্রাম, ধরো তোমার কোনো শরীর খারাপ বা অ্যাক্সিডেন্টের ফলে তোমার কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলো, তাহলে তোমাকে একরকম ভাতা এখানে দেবে, সেটাকে বলে ডিসেবিলিটি প্রোগ্রামের মাধ্যমে সেই ভাতাটা তুমি পাবে। তাহলে তোমার এখানে থাকতে বা দৈনন্দিন খরচগুলো বিয়ার করতে কোনো অসুবিধা হবে না, এটা গভর্নমেন্টের থেকে তুমি এখানে পাবে। এই ধরনের সোশ্যাল বেনিফিটস পার্মানেন্ট রেসিডেন্টরা এখানে পেয়ে থাকে। তুমি যদি কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে এখানে আসো বা পিআর হোল্ডার হও, তাহলে এখানে এসে তুমি তোমার বাড়ি কিনতে পারবে, প্রপার্টি কিনতে পারবে। ওয়ার্ক পারমিটে এলে এইগুলো অ্যালাউড নয়, তুমি কোনো প্রপার্টি বা বাড়ি এখানে কিনতে পারবে না, কারণ নতুন প্রোগ্রাম হয়েছে যে যারা ফরেনার্স তারা এখানে কোনো প্রপার্টি বা ল্যান্ড কিনতে পারে না। এটা একটা বড় সুবিধা। একটা বড় সুবিধা হলো তুমি এখানে এসে চাকরির বদলে বিজনেসও স্টার্ট করতে পারো, বা চাকরির সাথে সাথে বিজনেসও স্টার্ট করতে পারো অ্যাজ এ পার্মানেন্ট রেসিডেন্ট। ব্যাংক তোমাকে লোন দেবে অ্যাজ এ পার্মানেন্ট রেসিডেন্ট, তুমি এটা এলিজিবল এই লোনগুলো পাওয়ার বিজনেসের জন্য, আর তুমি নিজের বিজনেসও এখানে স্টার্ট করতে পারো। তুমি যদি কানাডার পিআর হোল্ডার হও আর তুমি যদি ট্রাভেলিং পছন্দ করো, তাহলে তুমি কানাডার বাইরে 27 কান্ট্রিজে উইদাউট এনি ভিসা ট্রাভেল করতে পারবে। এটা একটা বিরাট বড় সুবিধা। তোমার যদি ট্রাভেলিং পছন্দ হয়, তাহলে তুমি এই 27টা দেশ ঘুরে বেড়াতে পারবে। তোমার কোনো আলাদা করে ভিসা প্রসেসিং এর মাধ্যমে যেতে হবে না, তোমার পিআর কার্ড দেখালেই তুমি এই সমস্ত দেশে ইজিলি এন্ট্রি করতে পারবে। দেশগুলোর মধ্যে যেমন আছে মেক্সিকো, কোস্টারিকা, কিউবা, এই ধরনের নানা দেশ, এর একটা 27টা দেশের লিস্ট পাওয়া যায়, সেই 27টা দেশ তুমি কভার করতে পারবে। যখন প্রথম পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সি পাবে, তোমাকে 5 বছরের ভ্যালিডিটি দেবে, তুমি 5 বছর ধরে এই কানাডায় পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকতে পারো। তারপর এখানে রিনিউয়াল প্রোগ্রাম আছে, তুমি 5 বছরের মধ্যে যদি 730 ডেজ এখানে থাকো, কন্টিনিউয়াস হওয়ার দরকার নেই, 5 বছরের মধ্যে যে কোনো 730 ডেজ যদি তুমি কানাডায় থাকো, তাহলে তুমি পিআর কে আবার রিনিউ করতে পারবো অ্যানাদার 5 ইয়ার্স। এইভাবে তুমি কন্টিনিউয়াস প্রসেসে পিআরটাকে রিনিউ করে যেতে পারবে। এছাড়া তুমি যদি এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো, তাহলে তুমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। তুমি যদি কানাডায় 3 বছর থাকো, কন্টিনিউয়াস 3 বছর হওয়ার দরকার নেই, টোটাল 3 বছর যদি এখানে থাকো পিআর হিসাবে, তারপর তুমি এলিজিবল হতে পারো সিটিজেনশিপের জন্য। তোমাকে অ্যাপ্লাই করতে হবে, আর সমস্ত রুলস রেগুলেশন যেগুলো আছে, সমস্ত ক্রাইটেরিয়া যদি তুমি মিট করো, তাহলে তুমি কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট থেকে সিটিজেনও হয়ে যেতে পারো। তখন তুমি কানাডার পাসপোর্ট হোল্ড করবে। আর কানাডার পাসপোর্ট যদি তুমি হোল্ড করো, আর তুমি যদি ইন্ডিয়ানস হও, তাহলে তোমাকে ইন্ডিয়ান পাসপোর্ট সাবমিট করতে হবে। কানাডা ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ করে, কিন্তু ইন্ডিয়া করে না। তাই তুমি যদি ইন্ডিয়ানস হও, কারেন্টলি তুমি ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ড করছো, যখন তুমি কানাডার পাসপোর্ট পাবে তখন তোমাকে ইন্ডিয়ান পাসপোর্ট সাবমিট করতে হবে, মানে ইন্ডিয়ান সিটিজেনশিপটা ছেড়ে দিতে হবে। তখন তুমি শুধু কানাডার সিটিজেন। আর ইন্ডিয়াতে ট্রাভেল করতে গেলে তোমাকে আলাদা করে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। একবার তুমি কানাডার সিটিজেন হয়ে গেলে তুমি পিআর এর ওপর আরো অনেক নানা রকম সুবিধা বা বেনিফিটস এখানে পাবে। যেমন তুমি এখানে ভোট দিতে পারবে, তারপর গভর্নমেন্টের সমস্ত জবের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, ইনক্লুডিং ডিফেন্স জব। তারপর আরো অনেক দেশে তুমি ট্রাভেল করতে পারবে কানাডিয়ান পাসপোর্ট নিয়ে। প্রায় 185 কান্ট্রিজ তুমি ট্রাভেল করতে পারবে অ্যাক্রস দ্য বোর্ড। তারপরে তুমি বিভিন্ন দেশে কাজ করতে পারবে, অনেকগুলো দেশে। যেমন এখানে একটা চুক্তি আছে, ন্যাফটা চুক্তি, তাতে তুমি ইউএসএ বা মেক্সিকো এইসব দেশে গিয়েও তুমি কাজ করতে পারো অ্যাজ এ কানাডিয়ান সিটিজেন, যেটা তুমি পিআর হোল্ডার হিসেবে পাবে না। পার্মানেন্ট রেসিডেন্সি যদিও পার্মানেন্ট, মানে তোমার একবার পিআর স্ট্যাটাস পেয়ে গেলে তুমি পার্মানেন্টলি পিআর হিসেবে থাকতে পারো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তুমি যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে পড়ো, তাহলে তোমার পার্মানেন্ট রেসিডেন্সি ক্যান্সেলও হতে পারে। তার মধ্যে একটা এক্সাম্পল দিচ্ছি, যেটাকে বলছে যে ইম্পেয়ার্ড ড্রাইভিং,
মানে তুমি যদি ড্রিঙ্ক করে ড্রাইভ করো এবং তুমি কোথাও অ্যাক্সিডেন্ট করো, তাহলে কিন্তু তোমার ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে তুমি ইনভলভ হয়ে গেলে এবং তোমার পার্মানেন্ট রেসিডেন্সি সেক্ষেত্রে ক্যান্সেলও হয়ে যেতে পারে। তো এইসব ব্যাপারগুলো একটু সতর্ক থেকো, যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে যতটা সম্ভব নিজেদের দূরে সরিয়ে রাখো, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ হয়ে যেও না, তাহলে কিন্তু তোমার পার্মানেন্ট রেসিডেন্সি ক্যান্সেলও হয়ে যেতে পারে এবং তুমি এই সমস্ত বেনিফিট থেকে বঞ্চিত হতে পারো। আজকের এই ভিডিওটার মাধ্যমে এই পার্মানেন্ট রেসিডেন্সির অনেকগুলো বেনিফিটের ব্যাপারে আলোচনা করলাম, যেগুলো আমি এখনো অব্দি জেনেছি। আরো হয়তো কিছু থাকতে পারে যেটা আমি জানি না, এখনো অব্দি জেনে উঠতে পারিনি। তোমরাও রিসার্চ করো, আর তোমাদের যদি ভালো লেগে থাকে এই ধরনের ইনফরমেশনগুলো, তোমার আমার ভিডিওটা দেখো, আমার ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, যাতে অন্যান্যরাও এই ধরনের ইনফরমেশনগুলো পায়। তারাও কানাডা দেশের যদি আসতে চায় তাহলে কি কি বেনিফিট পাবে তার সম্বন্ধে একটা আইডিয়া করতে পারে। এবং তোমরাও যদি রেডি থাকো এখানে আসার জন্য, তো ঝটপট পিআর এর ব্যাপারে খোঁজ করো এবং কিভাবে অ্যাপ্লাই করতে পারো সেই সমস্ত ইনফরমেশনগুলো খুঁজে দেখো। ইন্টারনেটে এখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, আর পিআর এর জন্য অ্যাপ্লাই করে দাও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সঙ্গে থেকো। টাটা।